আয়াত ৬৩ আত্তাখাযনাহুম সিখরিয়ান আম যাগাত আনহুমুল আবসার। অনুবাদ, তবে কি আমরা তাদেরকে অহেতুক ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করতাম, না তাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটেছে? তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। ফলে চোখ তাদের দেখতে পাচ্ছে না? তবারি ইবনে কাসির বলেন, বস্তুত এটি এক উদাহরণ, নতুবা সকল কাফেরের অবস্থাই এরকম। তারা বিশ্বাস করত যে মোমিনরা জাহান্নামে যাবে। তারপর যখন তারা জাহান্নামে যাবে আর সেখানে মোমিনদের খুঁজতে থাকবে, কিন্তু তারা তাদেরকে সেখানে পাবে না, তখন তারা বলবে যে, আমাদের কি হলো যে আমরা যেসব লোককে মন্দ বলে গণ্য করতাম তাদেরকে দেখতে পাচ্ছি না? আমরা তো দুনিয়াতে তাদেরকে ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করতাম। এরপর তারা নিজেদেরকে শুধুই অসম্ভবকে সম্ভব মনে করে সান্ত্বনা দিতে চেষ্টা করে বলবে, নাকি তারা আমাদের সাথেই জাহান্নামে আছে, তবে তাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটেছে। তখন তারা জানতে পারবে যে মূলত তারা জান্নাতের সুউচ্চ স্তরে রয়েছে, আর সেটাই হচ্ছে তা যা অন্যত্র বলা হয়েছে। আর জান্নাতবাসীগণ জাহান্নামবাসীদেরকে সম্বোধন করে বলবে, আমাদের রব আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তা সত্য পেয়েছি। তোমাদের রব তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমরা তা সত্য পেয়েছ কি? তারা বলবে, হ্যাঁ। অতঃপর একজন ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা করবে, আল্লাহর লানত জালিমদের উপর, যারা আল্লাহর পথে প্রতিবন্ধক সৃষ্টি করত এবং সে পথে জটিলতা খুঁজে বেড়াত, এবং তারা আখেরাতকে অস্বীকারী ছিল। আর তাদের উভয়ের মধ্যে পর্দা থাকবে, আর আরাফে কিছু লোক থাকবে যারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা চিনবে, আর তারা জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে, তোমাদের উপর সালাম। তারা তখনও জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু আকাঙ্ক্ষা করে। আর যখন তাদের দৃষ্টি অগ্নিবাসীদের দিকে ফিরিয়ে দেয়া হবে, তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে জালিম সম্প্রদায়ের সঙ্গী করবেন না। আর আরাফবাসীরা এমন লোকদেরকে ডাকবে যাদেরকে তারা তাদের চিহ্ন দ্বারা চিনবে। তারা বলবে, তোমাদের দল এবং তোমাদের অহংকার কোনো কাজে আসলো না। এরাই কি তারা যাদের সম্বন্ধে তোমরা শপথ করে বলতে যে আল্লাহ তাদেরকে রহমতে শামিল করবেন না? এদেরকেই বলা হবে, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না। আয়াত ৭৯-৪০ ইবনে কাসির।